প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন ব্লকে শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রা শুরু হলো শুক্রবার। অপূর্ব চৌধুরীর উদ্যোগেই শুরু বঙ্গধ্বনি যাত্রার আর সেই ছবি তুলে ধরছি 7 দিন সংবাদে। আপনারা দেখছেন 7 দিন সংবাদ। মঙ্গলকোট বটতলা থেকে বঙ্গধ্বনি যাত্রা শুরু হয় এবং নতুনহাট ব্রিজের তলায় এই বঙ্গধ্বনি যাত্রা শেষ হয়। কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী বঙ্গধ্বনি যাত্রায় পা মেলান। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, তৃণমূল কংগ্রেস কর্মীদের উৎসাহ বঙ্গধ্বনি যাত্রাকে ঘিরে। প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী অপূর্ব চৌধুরীর নেতৃত্বে যে বঙ্গধ্বনি যাত্রা, সেই বঙ্গধ্বনি যাত্রায় পা মিলিয়েছেন। যে বঙ্গধ্বনি যাত্রা শুরু হয়েছিল মঙ্গলকোট বটতলা থেকে এবং শেষ হয় নতুনহাট ব্রিজের তলায়। এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মনসির রাজাউল হক, মেহবুব চৌধুরী, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু বিভিন্ন ব্লক জুড়ে এই বঙ্গধ্বনি যাত্রা, যার শুভ সূচনা হলো শুক্রবার। মঙ্গলকোটেও কিন্তু তার ব্যতিক্রম নয়। মঙ্গলকোট ব্লকেও কিন্তু অনুষ্ঠিত হয়েছে বঙ্গধ্বনি যাত্রা এবং সেখানে মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর উদ্যোগেই এই বঙ্গধ্বনি যাত্রার অনুষ্ঠিত হলো এবং সেই ছবি তুলে ধরছি আমরা 7 দিন সংবাদে। আপনারা দেখছেন মঙ্গলকোট বটতলা থেকে শুরু হয়েছিল বঙ্গধ্বনি যাত্রা এবং নতুনহাট ব্রিজের তলায় গিয়ে শেষ হয় এই যাত্রা। কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী উৎসাহ উদ্দীপনার সঙ্গে যোগ দিয়েছেন এদিনের যাত্রায়, তারা পা মিলিয়েছেন। সেই ছবিই দেখছেন 7 দিন সংবাদে। কারা উপস্থিত ছিল আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি। এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী। যেটা জানাচ্ছিলাম, মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর উদ্যোগেই কিন্তু এই বঙ্গধ্বনি যাত্রা এবং সেখানে তিনি নিজে উপস্থিত ছিলেন। অপূর্ব চৌধুরী ছাড়াও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মনসির রাজাউল হক, মেহবুব চৌধুরী, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত প্রধানরা উপস্থিত ছিলেন। আর সেই ছবি আপনারা দেখছেন 7 দিন সংবাদে। একইভাবে স্কুলের মাস্টার যারা ছাত্রদের পড়ান, ছাত্রী হিন্দু না মুসলমান, আমাদের সারা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বঙ্গধ্বনি যাত্রা আয়োজন করেছে। আমাদের মঙ্গলকোট ব্লক আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা তার ইয়েতে আজকে মহা মিছিল করছি। একই বিধানসভায় দুটো মিছিল, বিরোধীরা কটাক্ষ কে করছে জানি না, না এটা তো আগেও হয়েছে। কে কি করছে আমার জানা না। দল আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদেরকে করতে বলেছে। ওই দেখুন পিকের লোক আছে আমাদের পিছনে, তারা যাচ্ছে, পুলিশ আছে আমাদের সঙ্গে, প্রশাসনের পারমিশন নিয়েছি, দলের পারমিশন নিয়েছি, আমি করছি। আর কে কি করলো আমার জানার দরকার। আগে বিধায়ক মিছিল করলেন, এ করতে পারে, বিধায়ক তো এই নিয়ে বহুবার করেছে। না কর্মী বিধায়ক ছাড়া আর কেউ নাই, বাদ বাকি কর্মী সব আমাদের। বিধায়ক বলছেন যে ওনাকে দল থেকে দায়িত্ব দিয়েছে, কিন্তু আপনি এখানে করছেন না। উনি দেখান, আমরা ছেড়ে দেবো। আর আমরা দেখিয়ে দিচ্ছি, এখনই হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি যে আমাদের দায়িত্ব আছে। অনুব্রত মণ্ডল আজ আমাদের দলটা যখন থেকে জন্ম, অনুব্রত মণ্ডল দায়িত্ব তখন থেকে 98 সাল থেকে মঙ্গলকোটে অনুব্রত দায়িত্ব আছে। তাহলে অনুব্রত আজ থাকবে না, থেকে অন্যজন থাকবে, যারা পরিযায়ী পাখির মতো আসবে আর চলে যাবে, তারা আমার দলের কেন্দ্র। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ভাতার বাজার, কদমতলা,
পূর্ব বর্ধমান।